ভাগ্নিকে সাপে কামড়, 6 ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা। চাঞ্চল্যকর এই ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানার কাগরাম এলাকার। ঘুমন্ত অবস্থায় হঠাৎই ওই এলাকার বছর 12-এর রহনা সুলতানা নামের এক নাবালিকাকে সাপে কামড়ায়। ঘটনাস্থলে উপস্থিত মামা ভয় না পেয়ে 6 ফুট লম্বা সাপটিকে জ্যান্ত ধরে ভাগ্নিকে নিয়ে হাজির হন হাসপাতালে, আর তাতেই শোরগোল পড়ে যায় হাসপাতালে। পুজো মানেই সুনিতা, আর সুনিতা মানেই সেরা পোশাক। নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে। জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদীয়ার সাদর আমন্ত্রণ। আমাকে আজকে সাপে কামড়েছিল। আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসেছিলাম। ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন। আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন। আহানা সুলতানা। পায়ে। যদিও বর্তমানে অহনার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসকরা অবশ্য জানাচ্ছেন সাপটি বিষাক্ত নয়, একটি ঢ্যামনা সাপ। আর সাপে কামড়ালে কখনোই জ্যান্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই। আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়াও বিপজ্জনক। সবচেয়ে জরুরি হলো যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা। মানে বিছানায় শুয়েছিল তো বাচ্চাটা, মানে ও দিয়ে কামড়িয়ে দিয়েছে, কামড়ে দিয়ে মানে তপস্যার তলায় ঢুকিয়েছে সাপটা ঢুকিয়ে মানে আমি কী করলাম, ওইখানে একটা মানে কাপড় ফাপড় নিলাম, দিয়ে ধরলাম, ধরে মানে কটুরা ভরে মানে হাসপাতালে এলাম। হ্যাঁ লেগেছি। কি কারণে নিয়ে আসলে দেখলাম মানে বেশি মানে সাপ কি সাপ মানে আমরা তো জানি না কি সাপ। সন্ধ্যা 4:45টার দিকে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং মজার ব্যাপারও বলতে পারি বা মানে দুঃসাহসিক ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে জ্যান্ত একটা সাপ ধরে নিয়ে এসছে এবং সৌভাগ্যবশত সেই সাপটা র্যাট স্নেক ছিল, যেটা বাংলায় ঢ্যামনা সাপ বলা হয়, নির্বিষ সাপ। তো এবং তার সঙ্গে পেশেন্টের পায়ে একাধিক বাঁধন দেওয়াও ছিল। যখন পেশেন্টটা আসে তখন বাঁধনগুলো খুলে দেওয়া হয় এবং তার রক্ত টেস্ট করা হয় এবং যেহেতু নির্বিষ সাপ তাই পেশেন্টটাকে অবজারভেশনে রেখে ছেড়ে দেওয়া হবে। সালার মানে হচ্ছে গিয়ে সাপের আঁকড়া। মানে বারবার আমাকে এই বার্তাটা দিতে হয় এই কারণেই, কেননা মানুষের মধ্যে এখনও পর্যন্ত সেই সচেতনতা এখনও এসে পৌঁছায়নি। কেননা আমরা জানি যে, আমরা বারবার বলি ডাক্তারেরা যে সাপের কামড়ে ট্রিটমেন্ট করার জন্য সাপ ধরে আনার প্রয়োজন নেই। কেননা যদি ওই জ্যান্ত সাপটা মৃত সাপ হলেও, কেননা মৃত সাপ হলেও তার মাথায় তখনও পর্যন্ত বিষ থাকে, কোনো কারণে তার বিষ দাগটা যদি ঢুকে যায় তাহলেও সে কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং সাপ দেখে আমরা কখনোই ট্রিটমেন্ট করি না। আমরা সিমটম দেখে বুঝতে পারি, আমাদের এখানে কিছু টেস্ট আছে, টেস্ট দেখে বোঝা হয়, অবজারভেশনে রাখা হয় এবং সেরকমভাবে ট্রিটমেন্ট করা হয়।